চায়নার এই ছোট বাচ্চাটি রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে খেলা দেখিয়ে দর্শকদের মাতিয়ে তুলে। সেখানে বাচ্চাটি খেলা দেখার জন্য শত শত লোক দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন আমরা যে সমস্ত বাসাবাড়ির ছাদের উপরে ট্যাঙ্ক ব্যবহার করে থাকি সেগুলো কিভাবে তৈরি করা হয়? প্লাস্টিক তৈরি করার জন্য যে সমস্ত কেমিক্যাল আছে সেগুলো একটি শেপের ভিতর দেওয়া হয়, তারপর সেটাকে আগুনের তাপে গলিয়ে এভাবে একটি শেপ তৈরি করে, আর এভাবে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সর্বশেষ আমাদের হাতে এসে পৌঁছয়। সত্যি খুব অসাধারণ। বন্ধুরা দেখুন চায়নাতে কিভাবে মেশিনের মাধ্যমে গাছ রোপণ করা হয়। বন্ধুরা, এই মেয়েটি মৌমাছি ধরার কস্টিউম পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌমাছি ধরছে কি জন্য আপনি কি জানেন? কারণ চায়নারা তারা কৃত্রিমভাবে মধু চাষ করে থাকেন। এই মৌমাছির মধ্য থেকে রানী মৌমাছিগুলো আলাদা করা হচ্ছে। বন্ধুরা, মেশিন থেকে বের হওয়া গোল গোল এই রশির মতো জিনিসটাকে কেউ রশি ভেবে ভুল ভাববেন না। এটা কোনো রশি নয়, এটা হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি করা একটি খাবার। বন্ধুরা, চায়নারি ব্যক্তিকে একবার দেখুন, তিনি চুল কাটার কোনো সরঞ্জাম ছাড়াই সাধারণ একটা সিজার দিয়ে কত সুন্দরভাবে মেয়েটির চুল কেটে দিল। মানুষ যে সৃষ্টির সেরা জীব সেটা হয়তো এই ভিডিওটি আরো একবার প্রমাণ করে দিল। আমরা অনেকেই শখ করে বিভিন্ন ধরনের পোষা প্রাণী পোষ মানিয়ে থাকি, কিন্তু এর আগে কখনো দেখেছেন কেউ ইঁদুরকে পোষ মানাতে? না দেখে থাকলে এই ভিডিওটি একবার দেখুন। এমন কাজের জন্য তাকে সাধুবাদ জানাই। বন্ধুরা দেখুন মেশিনের মাধ্যমে কিভাবে নাট তৈরি করা হচ্ছে, দেখুন।